দারুণ খেতে ভীষণ সুস্বাদু ভ্যানিলা কেক বাড়িতে বানিয়েছিলাম। তাও এটা একদম এগলেস আর খেতে অপূর্ব। বানানো ভীষণ সহজ। কী করে বানাতে হবে চলো বলে দিই। ১ কাপ পরিমাণ নিয়েছি দুধ আর সেই কাপেরই ১ কাপ পরিমাণ নিয়েছি গুঁড়ো চিনি। তারপরে নিয়েছি ৩ ভাগের ১ ভাগ সাদা তেল। তারপরে সেটাকে ভালো করে এবার মিশিয়ে নেব। এই মেশানোটা কিন্তু যেকোনো কেকেরই বেশ সুন্দর করে করতে হবে। দেখো মেশাতে, মেশাতে যখন ঠিক এইরকম একটা ব্যাপার চলে আসবে তখন আমি নিয়েছি ওই কাপটারই ১.৫ কাপ মতো ময়দা। দিয়ে আবার ভালো করে এটাকে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে নিয়েছি ১/২ কাপ ভ্যানিলা কাস্টার্ড পাউডার, ১ চামচ বেকিং পাউডার, ১-এর ৪ চামচ বেকিং সোডা আর ১ চামচ ভ্যানিলা এসেন্স। ওই ভিডিওটা তুলতে ভুলে গেছি তাই জন্য লিখে দিলাম যে কী দেবে। দিয়ে ঠিক আমি যেরকম করছি এইভাবেই কিন্তু ব্যাটারটাকে মেশাতে হবে। আর এই সময় থেকে এত সুন্দর একটা গন্ধ ছাড়া শুরু করে দেবে। ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে, আমি দিলাম ৩ ভাগের ১ ভাগ দই। টক দই দিয়েছি এখানে, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে যেটা একদম চামচ দিয়ে উপরে তুললে যেন হড়হড় করে নিচের দিকে পড়ে, টাইট যেন না হয়ে যায়। এরপরে কেকের টিনে আমি নিয়ে নিয়েছি ১ চামচ দুধ, ১ চামচ সাদা তেল দিয়ে ভালো করে ওটাকে গ্রিস করে নিয়েছি। দিয়ে ওই যে ব্যাটারটা সেটাকে পুরোপুরি ওই টিনটার মধ্যে ঢেলে দেবো। তোমাদের কাছে যদি টিন না থাকে তোমরা টিফিন বক্সের মধ্যেও করতে পারো। দিয়ে ভালো করে ট্যাপ করে নেবো যাতে কোনো রকমের এয়ার বাবলস না থাকে। একটা কড়ার মধ্যে আমি জল গরম করতে রেখে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলে ওই টিনটা দিয়ে ওপর দিয়ে গামলা দিয়ে চাপা দিয়ে প্রায় আধা ঘন্টা মতো স্টিমে সেদ্ধ করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি যাকে বলবে, বা কেকটা তৈরি করে নিয়েছি। দেখো একটা ছুরি দিয়ে দেখালাম তোমাদের, যে ছুরিটা যখন ঢুকিয়ে বার করলাম তার গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা ভেতরে ভেতরে হয়ে গেছে। এরপরে চারিদিকটাকে বেশ সুন্দর করে কেটে নিতে হবে। এই জায়গাটা কিন্তু ভালো করে কাটতে হবে, নাহলে কেকটা বেরোতে চাইবে না। এরপরে কেকটাকে কিন্তু একটু ঠান্ডা করতে রেখে দেবে, মোটামুটি ১৫ মিনিট এটাকে ঠান্ডা করতে রেখে দেবে। আমি সেটা করিনি বলে দেখো আমার ওপরে কেকের ওপরটা আটকে গেছিলো। আমি একটু তাড়াহুড়ো করছিলাম, আমার একটা জায়গায় যাওয়ার ছিল তাই জন্য। তো তোমরা কিন্তু কেকটাকে ঠান্ডা না হওয়া অব্দি ওল্টাবে না। দেখো কি ভীষণ স্পঞ্জি হয়েছে দেখছো কেকটা। এটা এত ভালো খেতে, বাচ্চা বড় সবারই ভাল লাগবে। দেখো আমি কেকটাকে টুকরো টুকরো করে রেখেছি, আমি তোমাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। এটা কী যে সুন্দর, কী যে ভালো খেতে না। বাড়িতে বানানো একবার শুরু করলে বারবার মনে হবে বানিয়ে বানিয়ে খাই। অপূর্ব সুন্দর টেস্ট এসছে। এর জন্য কিন্তু ভ্যানিলা কাস্টার্ড পাউডার আর ভ্যানিলা এসেন্সটা বাড়িতে কিনে রেখো। আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে কেকটা। আমার এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করো। সুপার 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 সেভি উপর। আর ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে এলাচের গুঁড়ো দিয়েও করতে পারো। চলো আমি এবার কেকটাকে ভালো করে সাজিয়ে তোমাদের পরিবেশন করি। এই কেকটা থেকে কিন্তু আমি আর একটাও রেসিপি বানিয়েছি, সেটা কি সেটা দেখতে হলে আমার পরের ভিডিওটা দেখতে হবে। আর এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো। এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশন। তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো। আর এই কেক ছাড়াও আমি আরও ৩-৪ রকমের কেকের রেসিপি কিন্তু আগে আমার ভিডিওগুলোতে দিয়েছি।